গুড মর্নিং বন্ধুরা, আমি দেবাশিস দাস মোটর রাইডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন সকাল 6:15 বাজে। তো সকালবেলা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এখন যাচ্ছি হচ্ছে স্টেশনে যাচ্ছি, জঙ্গলের রাস্তা দিয়ে স্টেশনে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার দুধারে আছে পেয়ারা বাগান আছে। এইগুলো পেয়ারা বাগানের মাঝখান থেকে এখন যাচ্ছি স্টেশনে। ওরা কুকুরগুলো হয়ে যা। তো পেয়ারা বাগানের দুধারে পেয়ারা বাগানের মাঝখান দিয়ে স্টেশনে যাচ্ছি। বারুইপুরের পরে দুটো স্টেশন বারুইপুরের পরে দুটো স্টেশন কৃষ্ণমোহন দিয়ে আমি ট্রেন ধরি। তো এখন যাচ্ছি স্টেশনের দিকে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন যাব কৃষ্ণমোহন থেকে ট্রেন ধরবো, ধরে গড়িয়ায় যাব। গড়িয়ায় ওই 7টার আগেই পৌঁছে যাব। তো 7টা থেকে ধরে নাও কাজ শুরু করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। গড়িয়ায় যাই, গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো তাহলে। তো বন্ধুরা, গড়িয়া স্টেশনে নেমে গেছি। গড়িয়াতে চলে তো বন্ধুরা, গড়িয়াতে আমি চলে এসেছি, বাইক নিয়ে বেরালাম সবে। এখন বাজে হচ্ছে 7:30 বাজে। তো 7টার সময়ই চলে এসেছিলাম। তো মাইক ফাইক, নতুন একটা মাইক কিনেছি। কিনে লাগাতেই সেট আপ করতে করতেই একটু দেরি হয়ে গেল। তো এখন যাচ্ছি হচ্ছে ঢালাই ব্রিজের দিকে। এখনও কোনো ভাড়া ঢোকেনি, অ্যাকসেপ্ট হয়নি। ইনড্রাইভেও অ্যাকসেপ্ট হয়নি, আর উবেরেও কোনো তেমন ভাড়া ঢোকেনি যে অ্যাকসেপ্ট করব। তো আজকের হচ্ছে বুধবার। সোমবার আমি এসছিলাম, বাইক নিয়ে বেরিয়েছিলাম, কাজ করেছিলাম। তো ভিডিও তৈরি করেছিলাম, ভালো তোমাদের জন্য ভালো ভিডিও করেছিলাম। তো তখন আর একটা মাইক কিনেছিলাম, ওই মাইকটা ভালোভাবে সাপোর্ট করেনি, এত বাজে সাউন্ড আসছে। তো ওইটাতে তারপর দেখলাম বাড়িতে নিয়ে গিয়ে যখন এডিট করছি, করছি, তখন অত ভালো আসছে না সাউন্ড। কথার মধ্যে যেন টাক টাক আওয়াজ হচ্ছে, সাউন্ড হচ্ছে। তো ওই জন্য আর সোমবার দিন আর ভিডিওটা করিনি, ছাড়িনি। আর আর মঙ্গলবার দিন তো বাড়ির একটা কাজের জন্য বাড়ি থেকেই বেরাইনি। আর বাড়ির কাজেই ব্যস্ত হয়ে পড়েছি। তো বুধবার এলাম কাজ করতে। তো দেখা যাক আজকের কত কি আর্নিং হয়, তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো এখন যাব পাটুলি, কি ওই গড়িয়ার ওইদিকে গিয়ে দাঁড়িয়ে থাকবো। তো কখন কি ভাড়া ঢোকে তো দেখাবো। আর অনেকেই অনেক কোশ্চেন জিজ্ঞেস করেছিল, সেই ব্যাপারেও তাদেরকে উত্তর দিয়ে দেবো, বা তোমাদের সবাইকেই উত্তরটা দেবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অনেকক্ষণ পরে একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে। এখন বাজে হচ্ছে 7টা 46। কাস্টমারের পিক আপ আছে হচ্ছে ওই 1.5 কিলোমিটার মতো পিক আপ আছে, যাবে হচ্ছে সেক্টর 3 যাবে। কাস্টমার যাবে সেক্টর 3। 14 কিলোমিটার মতো রাস্তা, 130 টাকা ভাড়া মেরে দিয়েছি। তো ইচ্ছা করেই মেরেছি, যাতে অনেকক্ষণ ধরে ভাড়া পাচ্ছিলাম না, যাতে অ্যাকসেপ্টটা হয়ে যায়। তো কাস্টমারের কাছে গিয়ে বলবো যে 10 টাকা বাড়ানোর জন্য। অ্যাকচুয়াল ভাড়া হয় 140 টাকা মতো ভাড়া হয়। তো সেখানে 130 টাকা মেরে দিয়েছি, যাতে কাস্টমার অ্যাকসেপ্ট করে। তো কাস্টমার লোকেশানে তো চলে এসেছি। কোথায় কাস্টমার লোকেশানে এসেছি? এই তো আগের রাস্তাতে ঢুকে গেছি। তো এইটা হচ্ছে কাস্টমারের লোকেশান। একবার মনে হচ্ছে নিয়ে গেছিলাম মেয়েটাকে এই জায়গাটায়। হ্যাঁ, এনাকে একবার নিয়ে গেছিলাম।
4705। হ্যাঁ ঠিক আছে। তো বাইকের নাম্বারটা চেঞ্জ আছে। ওই করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছাকাছি যাবেন তাই না? আর স্যার বলছিলাম কি, আপনাকে যেটা ভাড়া দেখিয়েছিলাম না, 130 টাকা, আর 10টা টাকা বাড়াতে পারবেন? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, কারণ সাউন্ড সিটির কাছে চলে এসেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা দেখো। স্ক্যানার দেবো? তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। তো এখন যাব হচ্ছে আস্তে আস্তে কেষ্টপুরের দিকে যাব। এখানে দাঁড়ালে ভাড়া পাবো, ভাড়ার পরিমাণটা একটু কম থাকবে এই আর কি। তো বন্ধুরা, আর একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো কাস্টমার যাবে হচ্ছে নিউ টাউন যাবে, 100 টাকা ভাড়া। ওই 8 কিলোমিটার মতো রাস্তা আছে, আর 2 কিলোমিটার মতো পিক আপ আছে। সল্টলেক, সল্টলেক থেকেই ভাড়াটা অ্যাকসেপ্ট হয়েছে ইন ড্রাইভে। তো চলো, এখন সিগনালে দাঁড়িয়ে আছি। তো সিগন্যালটাকে তো চলে এসেছি, হায়াতের অপোজিটে লোকেশন দেওয়া আছে। ওই তো কাস্টমার দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইকের নাম্বারটা শুধু চেঞ্জ আছে আমার। স্ক্যানার দেবো? থ্যাংক ইউ। তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। তো এখন আছি হচ্ছে ইকো স্পেসের এখানে আছি, নিউ টাউন। তো কাস্টমারের ড্রপ ছিল মোট 10 কিলোমিটার পর্যন্ত ড্রপ ছিল, 100 টাকা ভাড়া। তো এখন বাজে হচ্ছে 8টা 40, আছি নিউ টাউন। ভাবছি কোন দিকে যাব, সাপুরজি চলে যাব না নিউ টাউন বিশ্ববাংলা গেটের ওই দিক দিয়ে ওখানে যাব, কে জানে কোন দিকে গেলে বেশি ভালো হয়। তো নিউ টাউন গেটের ওখানে গিয়েই দাঁড়াই, সাপুরজি যাব না। সাপুরজি গেলে হয়তো বড় ভাড়া পাবো, তো তাও গেলাম না, অনেক টাইমে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো সকালবেলা এসছি, এমনিতেই দেরি হয়ে গেছে আজকের কাজ করতে করতে, এই কাজ শুরু করতে এমনিতেই দেরি হয়ে গেছে। তো এখন অত দূরে ওখানে যাব না। ওখানে গেলে গেলে তাড়াতাড়ি পেয়েও যেতে পারি ভাড়া, নয়তো দেরিও হতে পারে। তো ঠিক নেই। তো বিশ্ববাংলা গেটের ওখানে দাঁড়ালে কি পরপর ভাড়া ঢুকবে তাও। তো চলো বন্ধুরা, ফটাফট বিশ্ববাংলা গেটের কাছে যাই। আর আর একটা কথা, যে তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করছিল যে যে কোন গাড়ি নিয়ে কাজ করলে বেশি ভালো হবে। তো অনেকে আবার জিজ্ঞেস করছিল 4 থেকে 5 ঘন্টা কাজ করলে কত কি ইনকাম হতে পারে।
40-45 মাইলেজওয়ালা গাড়ি নিয়ে। তো তাদের জন্য আমি বলি, যারা প্রথম কাজ করতে চাইছো তারা কাজ করতে পারো, কিন্তু প্রথমেই এই কাজে ঢুকলে হট করে হয়তো পারবে না। যদি কলকাতার রাস্তাঘাট যদি না চেনা থাকে, হট করে পারবে না। কারণ কোথায় কখন কোথায় যাবে তোমার ঠিক ঠিকানা নেই। প্রথমে আমার কাছে মনে হয়, প্রথমে আসো কলকাতায়, এসে সুইগি জোম্যাটোতে কাজ করো। বাইক নিয়ে কাজ করার ইচ্ছা থাকলে সুইগি জোম্যাটোতে কাজ করো, রাস্তাঘাট আগে চেনো। তো তারপর আস্তে আস্তে এই কাজে নামলে ঠিকঠাক হবে তোমাদের। আর যদিও বা এই কাজ করতে চাও প্রথমেই, তো করতে পারো, কোনো অসুবিধা নেই। তাও অসুবিধা নেই, কিন্তু তোমার প্রথম প্রথম কেস খাবে প্রচুর, পুলিশের হাতে কেস খাবে প্রচুর। কখন কোথায় কোন রাস্তা যাচ্ছে, ওয়ান ওয়ে আছে, কোথায় কোন রাস্তা যাচ্ছে, কোন রাস্তায় বাইক ঢুকতে হবে, বাইক ঢুকতে পারবে কি পারবে না বুঝতে পারবে না, কেস খাবে প্রচুর। রাস্তা চিনবে না, মানে তোমার খরচা হবে বেশি, ইনকাম হবে কম। এবার তুমি যদি বড় ভাড়া যদি না মারতে পারো, ছোট ছোট ভাড়া মারো, সেই অনুযায়ী তোমার ইনকাম প্রচুর কম হবে। আর যা আর যারা যারা 40-45 কিলোমিটার মাইলেজওয়ালা বাইক নিয়ে কাজ করতে চাইছো, তো তারাও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ইনকামটা সেই অনুযায়ী তেমন পাবে না, দেখতে পারবে না। তোমার খাটনি বেশি হবে, ইনকাম হবে কম। কারণ যেটা 40-45 কিলোমিটার আলা মাইলেজ আলা বাইক, তুমি যদি কাউকে নিয়ে যখন কাজ করবে, পেছনে আরেকজনকে বসিয়ে নিয়ে যখন চালাবে, তখন সেই অনুযায়ী কিলোমিটারটা আরো কম পাবে। ধরে নাও 45 মাইলেজ, সেখানে তুমি 43 পাচ্ছ কি 40 পাচ্ছ। জাম রাস্তায় চালাবে, তখন তোমার মাইলেজও কমে যাবে। চেষ্টা করো যে ওই বাইকটা দিয়ে বা ওই বাইকটা হাঁটিয়ে দিয়ে একটা নতুন কোনো মাইলেজওয়ালা বাইক নিয়ে কাজ করার চেষ্টা করতে পারলে খুব ভালো হয়। মোটামুটি 70-80 কিলোমিটার মাইলেজ দেবে। আর যদি গ্যাসের বাইক, তো এখন উঠেই গেছে, যদি গ্যাসের বাইক কিনে কাজ করতে পারো খুব ভালো। তো আর অন্য কোনো কাজ করার কোনো দরকার পড়বে না।